কাবের দেওবন্দের কেউ আমাদেরকে মিলাদ কিয়াম হারাম বলে নাই। এখন যারা বলতেছে এরা কারা, এটা এই বইয়ের মধ্যে লেখা আছে। আমার জিজ্ঞাসা, এই মুফান্নাত, এই যে দেওবন্দি আহলে সুন্নতের আকীদা, এই নামে মুহান্নাত আলাল মুফান্নাত বইয়ের বাংলা করা হয়েছে। এখানে 26টা মতবাদের মধ্যে দেওবন্দের আকাবেরদের মতবাদ মিলাদ কিয়াম জায়েজ আছে, বরং মুস্তাহাব। তারা সেখানে লিখেছে, আজকে কারা এরা দেওবন্দের নাম দিয়ে আমাদেরকে ইহুদিদের দোসর বলে, যারা মিলাদ কিয়াম করে তাদেরকে আবুল হাবি বলে, মিলাদ কিয়াম যারা করে তাদের পিছনে নামাজ হবে না, এই বক্তৃতা যারা করে বেড়ায় তারা দেওবন্দের পরিচয় যদিও বলে, মূলত তারা ইহুদিদের এজেন্ট বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত ইহুদি নাসারাদের, তাদের 5টা গোলাম তাদের টাকা খেয়ে, সালাফিদের হাত দিয়ে তাদের টাকা খেয়ে তারা মিলাদ কিয়ামীতে মিলাদুন নবীর হারাম ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। আজ আমি পরিষ্কার লক্ষ্য জনতার সামনে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে পরিষ্কার ঘোষণা দিবার চাই, যে ঘোষণা আমি বছরের পর বছর চ্যানেল আইতে দিয়ে এসছি, আজ পর্যন্ত কেউ চ্যানেল আইতে আসে নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন শরীফের 6066 আয়াতে, বিশ্বের সমস্ত হাদিসের কিতাবে কোন জায়গায় একটি অক্ষরও যদি ঈদে মিলাদুন নবী নাজায়েজ থাকে, কিয়াম নাজায়েজ থাকে, সালাম নাজায়েজ থাকে, মিলাদুন নবী নাজায়েজ থাকে, তোমাদের গলায় ফুলের মালা দিয়ে 5 লক্ষ টাকা আমি পুরস্কার দেব, গোটা জাতি 16 কোটি মানুষ দেখবে। আসো একজন কি প্রমাণ হয়? এত বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক মিডিয়াতে 152টা দেশ যেই টেলিভিশন দেখে, সেই টেলিভিশনে এত বড় চ্যালেঞ্জকে যারা গ্রহণ করে না, তাহলে বোঝা গেল তাদের দাবি 100% মিথ্যা দাবি। ঠিক না? আমি সময় পাবো না, হযরতে সামিন একরাম, অনেক আমার থেকে জ্ঞানী ব্যক্তিরা আছে, আমি মুলাক্কাত শুধু জিস্ট কয়েকটি কথা বলে আমি শেষ করে দেব। তার 1 নম্বর কথা হলো, ভারতবর্ষে এই ভারতবর্ষে সালাফিদের নির্যাতন, তারা বহু ওলি আল্লাহকে হত্যা করেছে, বহু ওলি আল্লাহকে তারা আহত করেছে। এই চিটাগঙ্গে সুন্নিয়াতের বুনিয়াদ যিনি করেছেন আল্লামা গাজী শেরবাংলাকে তারা আহত করেছে, তারা আহত করেছে আরো বহু আলেমকে। কিন্তু আল্লাহর ফজলে একমাত্র যার শক্তিতে, যার ওসিলায় আজকে তাদের আহত করার শক্তি তো নাই, মুখ খোলার শক্তি নাই, তিনি আল্লামা মুজাদ্দিদে জামান সৈয়দ আহমদ শ্রীকোটি। তিনি এই দেশে আল্লাহর নবী মহব্বত করে যেমন পাঠিয়েছিলেন খাজা গরিব নওয়াজকে, যেমন পাঠিয়েছিলেন বাবা শাহ জালালকে, যেমন পাঠিয়েছিলেন বাবা শাহ আমানতকে, ঠিক তেমনি সেই ধারাবাহিকতায় আল্লাহর নবী এই বাংলাদেশের সবচাইতে পুণ্যভূমি, বাংলাদেশের সবচাইতে বিলায়েতের সূতিকাগার, বিলায়েতের গোড়া পত্তন যেখানে হয়েছে, ইসলাম 2 ভাবে এসেছে। সেন্ট্রাল এশিয়া দিয়ে আসছে ইসলাম, সাগর দিয়ে আরব সাগর হয়ে আসছে, আরব সাগর দিয়ে ইসলাম সরাসরি চিটাগঙ্গে এসেছে, আর সেন্ট্রাল এশিয়া দিয়ে ইসলাম সারা বাংলাদেশে এসেছে। আরব সাগর দিয়ে ইসলাম সরাসরি চিটাগঙ্গে আসার কারণে এই চিটাগাং ওলি আল্লাহদের পদধূলিতে ধন্য হয়েছে বলে চিটাগঙ্গের মানুষ, আপনারা গোটা বাংলার 16 কোটি মানুষের মধ্যে সৌভাগ্যবান। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। বসে না, এই চিটাগাঙ্গে জন্ম শেরবাংলা গাজী আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। এই চিটাগাঙ্গে আল্লাহর ওলিরা এসেছেন, 12 আউলিয়া এই চিটাগাঙ্গে এসেছেন, বাবা শাহ আমানত এই চিটাগাঙ্গে, হাজার হাজার ওলি চিটাগাঙ্গে জমিনের নিচে অতন্দ্র প্রহরীর মতো তাকিয়ে আছেন, হাজার হাজার ওলি উপরে আছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহর নবী ভালোবেসে আমাদেরকে উপহার দিয়েছেন আল্লামা সৈয়দ আহমদ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহিকে, যার শুভাগমনের বদৌলতে এই বাংলার জমিনে 2টো বড় বড় মাদ্রাসা দুর্গ হয়েছে, সুন্নিয়াতের নবী প্রেমিকের দুর্গ হয়েছে। তার একটি হলো এই চিটাগঙ্গের জামে আহমদিয়া, আরেকটি ঢাকার মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া, যেটা আল্লামা তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহি গড়েছেন। এই 2টো সুন্নিয়াতের দুর্গ যদি না হতো, সারা বাংলাদেশের সুন্নিরা আনপ্রোটেক্টেড থেকে যেতাম, আমরা নিরাপদে থাকতে পারতাম না, এত বড় মাহফিল করতে পারতাম না, এত বড় জনসমুদ্র হতো না।
আজ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আমার সমালোচনা করেন আর যাই করেন, আমাকে যেটাই মনে করেন, আমি যেটা দেখবো সেটা বলবোই। সারা চিটাগাঙ্গের 22 তলা ভবনের ছাদে দাঁড়িয়ে আমি দেখেছি এই মেগা সিটি চিটাগাঙ্গের কোনো অলিগলি, কোনো রাস্তায় কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, একমাত্র সমস্ত অলিগলি এইরকম ঈদুল ফিতর, এইরকম ঈদুল আজহা যদি 1000 একসঙ্গে করা হয়, আজকের ঈদের দিনের তুলনায় তুচ্ছ। প্রমাণ হচ্ছে চিটাগঙ্গের রাস্তাঘাট দেখুন, আজকে ছাদে উঠে দেখুন, আজকে যেখানেই যাবেন, যেদিকে তাকাবেন, শুধু নবী প্রেমিকের আনন্দের সাইলাপ। তাতে প্রমাণ হচ্ছে কি, এই চিটাগঙ্গে শুধু আপনারা নন, আপনাদের সঙ্গে এখানে যারা আছেন তাদের সঙ্গে, যারা জুলুস করতেছে রাস্তায় তাদের সঙ্গে, গোটা চিটাগাংবাসীর সঙ্গে আজকে শুধু আপনারা রয়েছেন তাই নয়, হুজুর কেবলা থাকেন শুধু তাই নয়, নিঃসন্দেহে আপনাদের সাথে আজকে আমাদের সাথে এই চিটাগঙ্গে এই ময়দানে আল্লামা শ্রীকোটি হাজির আছেন, আমাদের সঙ্গে তৈয়ব শাহ কেবলা হাজির আছেন। সেখানেই শেষ নয়, আমাদের সাথে এই চিটাগঙ্গে দয়াল নবী সশরীরে উপস্থিত আছেন বলে এই 1,00,000 কোটি জনতার মনের জোর কেউ দাবিয়ে রাখতে পারবে না। মনে রেখো, গোস্তাখে রাসূল জিন্দাবাদ। আমাকে তকবীরে যদি সময় নষ্ট করেন, তকবীর দেবেন, এক আধবার শুধু চিল্লায় তকবীর দেবেন, এটা দরকার আছে, আমাদের জানিয়ে দিতে হবে, দরকার আছে, কিন্তু সময়টা একটুখানি কম যেহেতু, সেহেতু আমাকে একটু সুযোগ দেবেন। সেটা হলো কি, আল্লাহর হাবিব হাতের তলা সোজা করলে বৃদ্ধ আঙ্গুলি থেকে কনিষ্ঠ আঙ্গুলি পর্যন্ত যেরকম দেখা যায়, ঘাড় ঘুরাতে হয় না। তাম পৃথিবী মশরিক থেকে মাগরিব পর্যন্ত দেখতে আল্লাহ নবীর ঘাড় ঘুরাতে হয় না, কিন্তু যেখানে লক্ষ লক্ষ নবীর গোলাম আসে পাগলের মতো আমার নবীর শুভাগমনের দিনে আনন্দ উল্লাসে রাস্তায় বেরিয়েছে, সেখানে আমার নবী শরীক না হয়ে পারে না। শরীক হয়েছে বলেই আজ আমাদের এই অবস্থার মানুষের ঢল নেমেছে। তোমরা যারা গোস্তাখে রাসূল, আজকে এখানে আপনারা যারা বসে আছেন প্যান্ডেলের নিচের 2 পাশে, তার চাইতে 50 গুণ মানুষ গোটা শহরে আছে। সারা বাংলাদেশের হাজার হাজার জায়গায় আল্লামা শ্রীকোটির মসলকের ঈদে মিলাদুন নবীর জুলুস হচ্ছে। আমার যেখানে জন্মস্থান বাড়ি দিনাজপুর, সেই জায়গায় ঈদে মিলাদুন নবী শব্দ উচ্চারণ করা যেত না, আর আজকে এতদিন পর আল্লামা শ্রীকোটির লাখে জিগারের ওসিলায় তার বদৌলতে সেখানে মাদ্রাসা হয়েছে, সেখানে ঈদে মিলাদুন নবীর জুলুস হচ্ছে। সেই জুলুসে প্রায় 50,000 মানুষ অংশগ্রহণ করছে। হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন জবলে আদম শ্রীলঙ্কায় পদায়া পাহাড়ের চূড়ায় 5 ফুট 7 ইঞ্চি লম্বা তার কদম, কেবলার দিকে হয়ে এখনো দাগ, কদমের দাগ পাথরে বসেছে। আমি 13 ঘন্টা বেয়ে সেই পাহাড়ে উঠে পাথরের দাগে চুমু দিয়েছি, তার পায়ের দাগে। বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ বিস্তৃতি করেছেন গোটা দুনিয়াতে। মানব দেহের মধ্যে একটা অসুস্থতা ধরে গেল, এত মানুষ, কি অসুস্থতা! মানুষ শিরক করতে শিখলো, মানুষকে মানুষ প্রভু মনে করে, গাছপালাকে প্রভু মনে করে, অন্যান্য গুলোকে প্রভু মনে করে, অনাচার বিচার পাপাচার আস্তে আস্তে বেড়ে গেল। আল্লাহ তাআলা নবী পাঠাতে লাগলেন। নবীদের কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমার স্লোগানে মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসা, রব্বের কাছ থেকে মুক্ত করে, শিরক থেকে মুক্ত করে আল্লাহর কাছে নিয়ে আসা। এক নবীর পর এক নবী আসতে লাগলেন, একটা টাইমে কয়েকজন নবী আসতে লাগলেন। আসার ধারাবাহিকতায় আস্তে আস্তে করে হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন। ঈসা আলাইহিস সালাম প্রত্যেক নবীকে আল্লাহ ওয়াদা করাইছেন, তুমি দুনিয়ায় যাবার পরে যদি আমার রাসূল যায় তোমার কাছে, তুমি তোমার গদি ছেড়ে দিয়ে নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হবে, নতুন করে ঈমান আনবে এবং আমার নবীর প্রচার করতে
থাকবে। সবাই প্রচার করেছে, একজন পয়গম্বরও বাদ নাই যারা প্রচার করে নাই। সর্বশেষ প্রচার করেছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে যখন চলে গেলেন, 500 বছরের গ্যাপ পড়ে গেল। গ্যাপের মধ্যে মানুষ বেশি খারাপ হয়ে গেল, দুনিয়া অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। অন্ধকারাচ্ছন্ন হলো, প্রভুতে ভরে গেল। অন্যায়, অত্যাচার, পাপাচার, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, মানুষ খুন, শরাব খাওয়া, এগুলো বেড়ে গেল। নিষ্ঠুরতা বেড়ে গেল, রহম বিদায় নিল, লজ্জা শরম বিদায় নিল, নির্লজ্জতা বেড়ে গেল। এই কাজগুলো সারা পৃথিবীর মধ্যে যত অন্ধকার, তার চাইতে বেশি অন্ধকার ছিল আজকের সৌদি আরব বা আরব ভূমি। এই আরব ভূমিতে আল্লাহ তাআলা অবশেষে প্রকৃতি হাহাকার করতে লাগলো, মনুষ্যত্ব হাহাকার করতে লাগলো, মানুষ হাহাকার করতে লাগলো, চাঁদ সূর্য হাহাকার করতে লাগলো, সাগর বাতাস গাছপালা তরুলতা কীট পতঙ্গ পশু পাখি হাহাকার করতে লাগলো। কে দেবে শান্তি, কে ঘুচাবে অন্ধকার, কে ঘুচাবে এই অশান্তি, কে দিবে শান্তি, কে দিবে মুক্তি, কার কাছে পাবো আমরা নাজাত? এই করতে 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 অবশেষে আল্লাহ তাআলা দয়া পরবশে তার মহান দোস্ত, তার প্রিয় হাবিব, আমাদের জানের জান, আমার যার গোলাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই ধুলার পৃথিবীতে আমাদেরকে উপহার দিলেন আজকের এই দিনের ভোরবেলায়। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। অন্ধকারাচ্ছন্ন এই যুগে এই মানুষগুলিকে, এই অন্ধকারকে দূর করলেন আল্লাহর হাবিব। কি দিয়ে দূর করলেন? 3টা অস্ত্র আল্লাহ দিয়েছিলেন, 3টা হাতিয়ার আল্লাহর হাবিবকে আল্লাহ দিয়েছিলেন। 3টা হাতিয়ারকে ব্যবহার করে আরবের মতো ডেঞ্জার জোন, একবারে সবচাইতে বেশি অসভ্য নিষ্ঠুর একটা জায়গা, আল্লাহ আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা, এমন একটা জায়গাকে আল্লাহর নবী 3 অস্ত্র ব্যবহার করে পৃথিবীর সেরা মানুষ বানিয়ে দিলেন। সেই 3 অস্ত্রের একটা হলো জ্ঞান, আলাম নাশরাহ লাকা সাদরাক, আরেকটা হলো ধৈর্য, আর আরেকটা হলো নবীজির প্রেম। প্রেম, ধৈর্য, জ্ঞান, 3টা ব্যবহার করে সেখানে এমন সুন্দর করে আলো জ্বালিয়ে দিলেন। সেই আলো সেখানে সীমাবদ্ধ নাই, সেই আলো আল্লাহর ওয়ালাগণের মাধ্যমে আমাদের কাছে পর্যন্ত পৌঁছে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে, কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমাকে বাজে কথা বলবে, কষ্টদায়ক কথা বলবে। সেটা প্রতীয়মান হলো সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নায়েবে আমির আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, এতগুলো স্বর্ণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন, আমরা কেউ পেলাম না। ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আনসাফতা, আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রাসূল, আপনি ইনসাফ করেন নাই। হযরত ওমর বললেন, এ দিল্লি ইয়া রাসূলুল্লাহ আন উকতালা উনুকাহু, আমাকে হুকুম দেন আমি মালাউনের গর্দান ফেলে দেব। আল্লাহর নবী বললেন, ওমর ওর দিক তাকায় দেখো, গর্দান ফেলে দেওয়া লাগবে না, আমি ভবিষ্যৎবাণী করছি